কার্যালয়গুলোতে দিনের পর দিন আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, দিনের পরে দিন তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কেউ এটা দেখাতে পারবে না কওমি মাদ্রাসার কোন ছাত্র তাদের কোন মা বোনকে ধর্ষণ করেছে, তাদের কোন উস্তাদকে, তাদের কোন ছাত্র ভাইকে মাদ্রাসার গণ্ডির ভিতরে তারা হত্যা করেছে, কেউ দেখাতে পারবে না। শুধু তাই নয়, আপনি দেখতে পারেন পশ্চিমা বিশ্বের মধ্যে, ইউরোপের মধ্যে বাবার সামনে তার মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, খারাপ কাজ করে। মায়ের সামনে তার ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, খারাপ কাজ করে। বাবা তার স্ত্রীর সামনে আরো 10টা মেয়েকে নিয়ে আসে, তাদের সাথে খারাপ কাজ করে। ছেলের সাথে ছেলের বিয়ে, এটাকে বৈধ করে দেওয়া হয়েছে একমাত্র সেই জায়গার মধ্যে এই কওমি মাদ্রাসার আলো না থাকার কারণে। আমাদের আকাবিররা এই ভারত উপমহাদেশের মধ্য হইতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে না হটাইতেন, যদি আফগানিস্তানের মুজাহিদরা তাদের সেই আফগান ভূমি থেকে রাশিয়ার লালকুত্তা আর আমেরিকার কুকুরদেরকে যদি না হটাইতেন, তাহলে আজও আমাদের এই ভারত উপমহাদেশ সেই পশ্চিমা বিশ্বের মতন বাবার সামনে সন্তান তার মায়ের সাথে জানা করত, মায়ের সামনে সন্তান তার বাবার সাথে জানা করত, স্বামী তার স্ত্রীর সামনে আর 10টা মহিলার সাথে জানা করত। এত কিছু অবদানের পরেও আজ অনেকে বলে এই কওমি মাদ্রাসাগুলোর কোনো অবদান নাই। আজকে অনেকে কওমি মাদ্রাসাগুলোকে নিয়ে উপহাস করে, অনেকে এই কওমি মাদ্রাসাগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আজ যারা তোমরা এই মাদ্রাসাগুলোকে নিয়ে বিশুদ্ধার করছো, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের এই বিশুদ্ধারে এই কওমি মাদ্রাসাগুলোর অগ্রযাত্রা কখনো রুখে যাবে না ইনশাআল্লাহ। এই কওমি মাদ্রাসাগুলো একমাত্র আল্লাহর শক্তিতে বলিয়ান, তোমাদের দুনিয়ার কোন শক্তি এই কওমি মাদ্রাসাগুলোকে প্যাট্রোনাইজ করে না। তোমাদের কারো কারো তো প্যাট্রন আসে আমেরিকা থেকে, কারো কারো প্যাট্রন আসে লন্ডন থেকে, কারো কারো প্যাট্রন আসে ইন্ডিয়া থেকে, কারো বা ইউরোপ থেকে, কিন্তু কোরআনের সৈনিকদেরকে প্যাট্রোনাইজ করা হয় একমাত্র আরশে আজিমের পক্ষ থেকে। ময়দানে আসো, তোমাদেরকে ময়দানের মধ্যে সমীচীন জবাব দেওয়ার জন্য আমরা সর্বসময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে 1857 সালের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেই সাম্রাজ্যবাদী দারুল আরবের ভিতরে তিনি দারুল আরব সম্পর্কে যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়ার ইতিহাস জানতে হবে। এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে জানতে হবে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ওনার মাতৃভূমির জন্য বুকের কাটা রক্ত ধরে দেওয়ার ইতিহাস। এই ঐতিহাসে এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে জানতে হলে আপনাদেরকে জানতে হবে সেই 1857 সালের সিপাহী বিপ্লবের মধ্যে শাহ হাফেজ জামেল শহীদ রহমতুল্লাহি আলাইহি ওনার রক্ত ঝরা সেই ইতিহাস। এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে জানতে হলে আপনাদেরকে জানতে হবে 1857 সালের পরে এই দেশ, এই জাতি, এই উম্মার জন্য যেই সমস্ত উলামায়ে কেরামরা গাছের মধ্যে গাছের পর ফাঁসির লাশ হয়ে ঝুলেছিলেন, গাছের পর গাছ তার উলামায়ে কেরামদের লাশ ফাঁসির মধ্যে ঝুলেছিল, উলামায়ে কেরামের লাশগুলো গঙ্গার যমুনার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, উলামায়ে কেরামের লাশগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছিল। উলামায়ে কেরাম নিজেদের রক্ত দিয়েছেন, উলামায়ে কেরাম
ইনশাআল্লাহ